অবশেষে শেষ হলো দীর্ঘ প্রতীক্ষার প্রহর। দীর্ঘ 9 মাসের অপেক্ষার পর বাংলাদেশ সময় গত মঙ্গলবার দিবাগত রাত 3:57 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে 50 মাইল দূরে সমুদ্রের বুকে নিরাপদে অবতরণ করল নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে বহনকারী মহাকাশযান ক্যাপসুল। সুনিতা ও বুচ নাসার অভিজ্ঞ 2 নভোচারী, যারা মূলত 8 দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ISS-এ গিয়েছিলেন, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তাদের সেই সফর এক দুঃসাহসিক বন্দিত্বে রূপ নেয়। বোয়িং-এর স্টারলাইনার মহাকাশযানে সমস্যার কারণে তারা দীর্ঘ 9 মাস মহাকাশে আটকে পড়েছিলেন। অবশেষে তাদের পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য নাসা ও ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স এক উদ্ধার অভিযান পরিচালনা করে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এই অভূতপূর্ব অভিযানের যাত্রা শুরু হয়। এই অভিযানের নাম দেওয়া হয় ক্রু 10। এই অভিযানের মাধ্যমে নতুন 4 জন নভোচারীকে ISS-এ পাঠানো হয়, যারা সেখানে পৌঁছানোর পর সুনিতা ও বুচ তাদের দীর্ঘ প্রতীক্ষার পর পৃথিবীতে ফেরার সুযোগ পান। তাদের সঙ্গে আরও 2 জন নভোচারী ছিলেন, যুক্তরাষ্ট্রের নিকোলাস হেক ও রাশিয়ার আলেকজান্ডার গুভনভ। ISS, যা পৃথিবী থেকে প্রায় 254 মাইল বা 409 কিলোমিটার উপরে অবস্থিত, এটি বিশাল গবেষণাগার যা বিশ্বের বিভিন্ন দেশের নভোচারীদের জন্য এক অভিনব কর্মক্ষেত্র। এটি পরিচালনা করে মূলত যুক্তরাষ্ট্র ও রাশিয়া। গত 25 বছর ধরে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এখানে গবেষণারত আছেন। বয়সে পরিণত হলেও 59 বছর বয়সী সুনিতা ও 62 বছর বয়সী বুচের মহাকাশ অভিযানের প্রতি একনিষ্ঠতা এক অনন্য দৃষ্টান্ত। উভয়ই শুরুতে মার্কিন নৌবাহিনীর পরীক্ষামূলক নতুন যান চালানোর পাইলট ছিলেন। পরবর্তী সময়ে তারা নাসার হয়ে মহাকাশ অভিযানে অংশগ্রহণ করেন। মহাকাশে দীর্ঘদিন অবস্থান করলে শরীরের ওপর নানা ধরনের প্রভাব পড়ে। পেশি ও হাড়ের ক্ষয়, কিডনির সমস্যা, এমনকি দৃষ্টিশক্তির ওপর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। নাসা তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করছিল প্রতিনিয়ত। তবে প্রশ্ন হলো, এতদিন তারা কিভাবে খাদ্য গ্রহণ করেছেন? 2023 সালের 18 নভেম্বর মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ISS-এ আটকে থাকা সুনিতা ও বুচ পিৎজা, রোস্ট করা মুরগির মাংস ও চিংড়ির ককটেল খাচ্ছিলেন। তাদের খাদ্য তালিকায় এমনভাবে খাবার সংরক্ষিত ছিল যা তাদের পুষ্টিমান বজায় রাখতে সক্ষম। প্রতিদিনের খাবারের মধ্যে ছিল সিরিয়াল, গুঁড়ো দুধ, পিৎজা, রোস্ট করা মুরগির মাংস, চিংড়ির ককটেল ও টুনা মাছ। নাসার বিশেষজ্ঞরা তাদের ক্যালোরি গ্রহণের পরিমাণ নিরীক্ষণ করেছিলেন। প্রথম 3 মাস তাদের জন্য তাজা ফল ও সবজি মজুদ ছিল, তবে তা শেষ হয়ে গেলে তাদের শুকনো ও হিমায়িত শাকসবজি খেতে হয়েছে। তারা ডিম ও মাংস খেতেন, তবে সেগুলো পৃথিবীতে রান্না করা সংরক্ষিত খাবার ছিল। ISS-এ তারা শুধু সেগুলো গরম করে নিতেন। এছাড়াও তারা স্যুপ, স্ট্রু ও ক্যাসারোলের মতো শুকনো খাবার গ্রহণ করতেন, যা স্যুপের পানি দিয়ে গরম করে খাওয়া হতো। ISS-এর পানির ব্যবস্থা অত্যন্ত চমকপ্রদ। সেখানে নভোচারীদের প্রস্রাব ও ঘাম পূর্ণ ব্যবহার করে বিশুদ্ধ পানিতে রূপান্তর করা হয়। খাবারের অভাব যাতে না হয় তা নিশ্চিত করতে ISS-এ প্রতিটি নভোচারীর জন্য দৈনিক 3.8 পাউন্ড খাবার সংরক্ষিত থাকে। এমনকি যদি কোনো অভিযান আকস্মিকভাবে বিলম্বিত হয়, তবুও পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা রাখা হয়। অবশেষে দীর্ঘ 9 মাস পর পৃথিবীতে ফিরে এসেছেন সুনিতা ও বুচ। মহাকাশ গবেষণার ইতিহাসে এটি এক রোমাঞ্চকর অধ্যায় হয়ে থাকবে। তাদের এই সাহসী অভিযানের গল্প ভবিষ্যৎ নভোচারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ইমন, তারুণ্য বার্তা।